হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কানেক্ট অ্যাড অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ অ্যাকাউন্ট ইন ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু কানেক্ট অ্যাড অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ অ্যাকাউন্ট ইন ফেসবুক বিজনেস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত কি শুরু করে, আমাদের আজকের ভিডিও হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে কীভাবে দেখা গেছে আমরা কী করতে পারি, আমাদের ইনস্টাগ্রাম পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে বিজনেস অ্যাপ অ্যাকাউন্ট আছে সেটা কীভাবে আমরা এখানে কানেক্ট করতে পারি, অ্যাড করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন এখন বিষয়গুলো শুরু করি। প্রথমে আমরা কি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা ঢুকবো। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ঢোকার জন্য আমরা কি অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে কি আমরা business.facebook.com লিখে আমরা ঢুকতে পারি। তাহলে ধরুন আমরা এখানে business.facebook.com লেখার পরে আমরা এখান থেকে কোথায় আসবো, আমরা কোথায় চলে আসছি বিজনেস সুইটে। এখান থেকে আমরা কোথায় আসবো, মোর টুলসে ক্লিক করবো। মোর টুলসে ক্লিক করার পর আমরা কোথায় ঢুকবো, এখান থেকে আমরা বিজনেস সেটিং, আমরা এই অপশনে ক্লিক করবো। আমরা বিজনেস সেটিংয়ে ক্লিক করলাম। বাস, বিজনেস সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমাদেরকে আমরা বিজনেস সেটিং অপশন থেকে আমাদের কাজটা করব। তাহলে এখন ধরুন যে এই সেম অপশনে আমরা এখান থেকে ঢুকতে পারি। আমরা এই অ্যাড ম্যানেজার থেকে আমরা ক্লিক করে সেম একই প্লেসে ঢুকতে পারি। তো অ্যাড ম্যানেজার থেকে আপনারা ঢুকতে গেলে এখান থেকে ধরেন যে আমরা এই যে এখান থেকে অল টুলস এখানে ক্লিক করব। সেমভাবে এখানে এই যে বিজনেস সেটিং এখানে আমরা ক্লিক করব। তো বিজনেস সেটিংয়ে ক্লিক করলে সেম আমাদের একই প্লেসে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের একই প্লেসে আসলাম। আমরা দুইভাবে একই প্লেসে ঢুকলাম। তাহলে একটা আমি ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলাম। এখন আমি এখান থেকে আমার যে এখানে বিজনেস সেটিং থেকে আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা এখন কাজটা করব। আমাদের এখানে কি কাজ করব বলছে, এখন আমাদের প্রথমে আমরা কি করব, আমাদের ইনস্টাগ্রাম যে আমাদের অ্যাকাউন্ট আছে সেটা আমরা কি কানেক্ট করব। তারপর আমরা কি আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট আমরা কানেক্ট করব। তাহলে এখন থেকে গেছে এখন আমাদের এটা কানেক্ট করার জন্য এখন কি করতে হবে, এখন থেকে গেছে আমরা কি করব, এখানে আমরা এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন ধরুন যে কি আমার এখানে অলরেডি একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের একটা বিজনেস অ্যাকাউন্ট অলরেডি এখানে কানেক্ট করা আছে। এখন থেকে গেছে আমি আরেকটা কিভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কানেক্ট করব, তো সেই বিষয়টা এখন আমি করি। সেটা করার জন্য আমার কি করতে হবে, আমি এখানে এই যে আমি অ্যাডে এখানে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখন আমি নিচ দিকে আসি, আসার পরে যে লেখা আছে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের ইনস্টাগ্রাম এখানে আমাদের অ্যাকাউন্টে প্রোফাইলে চলে আসছে। আসার পরে এখানে যদি আপনার ধরেন যে একটা ইনস্টাগ্রাম থাকে, তাহলে সেটা তো আপনার এখানে যদি একটা ইনস্টাগ্রাম থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই ইনস্টাগ্রামের এখানে আপনি কি দেবেন, এখানে আপনার ইমেল অথবা আপনার এখানে দেখা গেছে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন। যেহেতু আমার এখানে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে এইটা অলরেডি কি করা আছে, আমার যে কোনো সব এটা অলরেডি অ্যাড করা আছে। তাহলে আমি এখন যেটা অ্যাড করবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেটা আমি এখানে কি করব, সেখানে এটা আমি কি করবো, এখানে ইউজার নেম আর অথবা আমার এখানে ইমেল পাসওয়ার্ডটা আমি দেখাই দেবো। তাহলে এখন কি আমার এখানে এই যে এটা যেটা যে আমার দেওয়া আছে, এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলেই আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে। যদি আপনার এখানে ক্লিক করার পরে আপনার এখানে ধরেন যে ইউজার নেম পাসওয়ার্ড আপনি এইভাবে যদি আপনার ব্রাউজারে সেভ করা থাকে, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার সময় যদি আপনার ব্রাউজারে সেভ করে রাখেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে আপনার এখানে ক্লিক করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দেখাবে। তখন আপনি এখানে ক্লিক করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা চলে আসবে। আর আপনার এখানে মানে আপনি ক্লিক করলে না আসে, তাহলে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা অথবা আপনার ইমেল পাসওয়ার্ডটা লিখে দেবেন। লেখার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। বাস, এখানে লগ ইনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। তো এখন এখানে কি বলছে, এখানে ধরুন বলছে কি এখানে সিলেক্ট এ সেট টাইপ। তো এই সেট টাইপের মধ্যে এখানে কি বলছে, আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টের বিষয়ে বলছে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট ধরেন যে আমার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট আমার করা হয় নাই। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট করার অপশন আছে। তো এখানে আমার যদি কি করা হতো, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হতো আমার বিজনেস ম্যানেজার এই বিজনেস সেটিং অপশন থেকে, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যদি আমি কি করতাম, অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করতাম, তাহলে আমার এখানে কি আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা আমার কি থাকতো, এখানে ইনেবল থাকতো। পাশাপাশি এখানে কি আমার অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে শো করতো। যেহেতু আমার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয় না, এই কারণে এখানে লেখা আসছে কি নো অ্যাড অ্যাকাউন্ট ইন বিজনেস, আমার এই বিজনেসের মধ্যে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। তাহলে আপনার যদি এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে সেই অ্যাড অ্যাকাউন্টগুলো আপনার এখানে শো করবে। যদি আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনার সমস্ত অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। তাহলে আপনি কি করতে পারবেন, আপনার এই অ্যাড অ্যাকাউন্টগুলো থেকে এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কি করতে পারবেন, আপনার এই ইনস্টাগ্রাম আপনার বিজনেস অ্যাকাউন্টটা আপনার কোন অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনি এখানে লিঙ্ক আপ করাবেন সেটা আপনি করতে পারেন। তাহলে আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকলে কিংবা অ্যাড অ্যাকাউন্ট থাকলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি দেখাই দিবেন। দেখাই দিলে আপনি কি আপনার এই ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটা আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কি লিঙ্ক হয়ে গেল। তাই লিঙ্ক হয়ে গেলে পরবর্তীতে আপনি কি করতে পারবেন,
আপনার এই দেখা গেছে ইনস্টাগ্রাম প্রোফাইলটা, আপনার বিজনেস প্রোফাইলটা আপনি যে অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করেছেন সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কি করতে পারবেন, এখানে আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন। তো সেই কাজটা করতে পারবেন যদি আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টে লিঙ্ক আপ করে দেন। তাহলে আমার এখানে যেহেতু অ্যাড অ্যাকাউন্ট নেই, আপনার এখানে যদি অ্যাড অ্যাকাউন্ট আপনার ই করা থাকে, অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলের সাথে আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে লিঙ্ক আপ করতে পারেন, এখানে কানেক্ট করতে পারেন। কানেক্ট করে দিলে আপনি এখানে ধরেন যে কি পরবর্তীতে আপনি ইচ্ছে করলে আপনার ইনস্টাগ্রামে বিজনেস প্রোফাইলের ইনস্টাগ্রাম বিজনেসের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। তাই সেই কাজটা করতে পারবেন। আর যাই হোক, এটা করার পর এখন কি লাস্টে আমরা কি করবো, এখানে আমরা ফিনিশে ক্লিক করবো। তাহলে আমরা কি ফিনিশে ক্লিক করলাম, করার পরে কি হলো, আমার এখানে ইনস্টাগ্রাম আমার এখানে যে বিজনেস প্রোফাইল এখানে কি হলো, অ্যাড হয়ে গেল। তাহলে অ্যাড হয়ে গেল, ওকেতে ক্লিক করলাম। তাহলে এই যে আমার যেটা করলাম, এই যে ইচ্ছে বিডি 1, তাহলে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি হলো, এখানে আমার এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে একটা আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি। আর আমরা যদি চাই সাথে কি করতে, আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট করা থাকে বলছি, তা সেই ক্ষেত্রে আমরা অ্যাড অ্যাকাউন্টের সাথে কি বলছি, আমাদের ইনস্টাগ্রামের যে বিজনেস প্রোফাইল আছে সেটা আমরা কি করতে পারি, কানেক্ট করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখানে আমাদের যে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটা আমরা কি করলাম, এখানে আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের কি করলাম, এখানে আমরা অ্যাড করলাম। যে সেটা বললাম কি আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে আমরা কিভাবে এখানে লিঙ্ক আপ করতে পারি সেই বিষয়টা ধরুন যে আমরা এখান থেকে দেখলাম। তো এখন আমরা কি দেখবো, এখন দেখবো আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিভাবে আমরা এই ইনস্টাগ্রাম আমাদের এই অ্যাকাউন্টের মতো আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি বা এখানে কানেক্ট করতে পারি, সেই বিষয়টা এখন আমরা দেখি। তাহলে সেম ভাবে এখানে কি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেভাবে দেখলাম, সেম ভাবে এখানে আপনারা কি এই যে এখান থেকে আপনার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে লেখা আছে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করার পর এখন কি আপনার দেখা গেছে এখানে যেহেতু আমরা বাংলাদেশ, আমরা এখান থেকে কি সিলেক্ট করে দেবো, আমরা লিখে দেবো বিডি। তো বিডি লেখার পর আমাদের এখানে বাংলাদেশ চলে আসলো, বাংলাদেশের কোড নাম্বারটা কান্ট্রি কোড দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, আপনাদের এখানে আপনাদের ফোন নম্বরটা বা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন। যেই নাম্বারটা দিয়ে কি করছেন, আপনাদের যে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট আপনারা তৈরি করছেন, আপনাদের সেই মোবাইল নাম্বারটা বা আপনাদের ফোন নাম্বারটা এখানে আপনারা দিবেন। তো দেওয়ার পরে এখানে কি করবেন, আপনারা এখানে দেওয়ার পরে এখানে কি এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনাদের ওই মোবাইল ডিভাইসের ভিতরে কি হবে, একটা কোড নাম্বার চলে যাবে, একটাকে মেসেজ চলে যাবে। তো সেই মেসেজ থেকে আপনাদের কোড নাম্বারটা আপনারা কি করবেন, এখানে কোড নাম্বারটা দিবেন। কোড নাম্বারটা দিয়ে এখানে কি করবে, আপনারা কোড নাম্বারটা দেওয়ার পরে আবার কি আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ইনস্টাগ্রামে যেরকম আপনাদের এখানে দেখাচ্ছে যে কি আপনাদের এখান থেকে ওই অ্যাড অ্যাকাউন্টে আপনারা কি করতে পারবেন কিনা, আপনাদের ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনারা ই করবেন কিনা। তো সেইভাবে দেখা গেছে এখানে আমাদের এই হোয়াটসঅ্যাপের আমাদের এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমরা যেটা কি করতে, আমাদের ইনস্টাগ্রামের মতো আমরা এখানে এই যে অ্যাকাউন্ট আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট আমরা কি করতে, লিঙ্ক করতে বা কানেক্ট করতে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ইনস্টাগ্রাম আমাদের বিজনেস অ্যাকাউন্টের মতো আমাদের এই হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট আমরা কি করতে পারবো, আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের সাথে আমরা কি করতে পারবো, কানেক্ট করতে পারবো। তো কানেক্ট করলে দেখা গেছে আপনারা এখানে কানেক্ট করার পরে লাস্ট আপনারা এখানে ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার পর আপনাদের কি হবে, এখানে আপনাদের ইনস্টাগ্রাম এই বিজনেস প্রোফাইলের মতো এখানে দেখা গেছে আমাদের হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে সেই বিষয়টা এখানে শো করবে। যেহেতু আমার এখানে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট না, সেই ক্ষেত্রে আমি এখানে কি বিষয়টা আপনি কানেক্ট করলাম না। যেহেতু আপনাদের হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে যেভাবে বললাম এইভাবে আপনার বিষয়টা এখান থেকে কি করতে পারেন, আপনারা এখানে কানেক্ট করতে পারেন। আপনাদের কি এখানে এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে আপনাদের এখানে বিষয়টা করতে পারেন। তো এইভাবে এই বিষয়টা মূলত আমাদের এখান থেকে আমাদের এখানে ইনস্টাগ্রামের যে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা, পাশাপাশি আমাদের এখানে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টটা কি আমাদের বিজনেস ম্যানেজারের সাথে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমরা এইভাবে কি করতে পারি, কানেক্ট করতে পারি। তো এখন আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা বিষয়টা ধরেন যে কি এখান থেকে এইভাবে করতে পারি। কিন্তু আপনারা যদি কি করতে চান, আপনারা যদি চান যে আপনাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, আপনাদের এই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা আপনাদের কি আপনাদের ওই ফেসবুক পেজের সাথে, আপনাদের ফেসবুক বিজনেস পেজের সাথে কানেক্ট করতে, তো সেইটার উপরে অলরেডি আমার এখানে কি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা করতে পারেন। তো এই যে ধরুন আপনার এখান থেকে অলরেডি আমার এখানে ধরুন আসছে সেটা, এই যে আপনার এখান থেকে ধরেন যে আমার এখান থেকে আমার চ্যানেলে যাওয়ার পরে এই যে এখানে ধরেন যে ফেসবুক পেজ কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ফেসবুক। তাহলে আপনার এখানে ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপের কানেক্ট, পাশাপাশি দেখা গেছে এখানে আপনারা যে এই যে এখানে ফেসবুক পেজের সাথে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনাদের ফেসবুক পেজের পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপের সাথে ফেসবুক পেজের কীভাবে কানেক্ট করতে হবে সেই বিষয়ের উপর অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি আপনারা চান আপনাদের পেজের সাথে হোয়াটসঅ্যাপের আপনাদের ইনস্টাগ্রামে কানেক্ট করতে, সেটা আপনারা এখান থেকে করতে পারেন। কিন্তু আজকে আমরা কোনটা দেখলাম, এখানে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে কিভাবে আমরা এখানে কানেক্ট করতে পারি, তো সেই বিষয়টা দেখলাম। পাশাপাশি ধরেন যে কি আপনারা এখান থেকে দেখা গেছে আপনারা যদি মনে করেন আপনাদের যে বিজনেস ম্যানেজার কি, পাশাপাশি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, পাশাপাশি দেখা গেছে এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনারা যদি চান ডিলিট করতে, সেটা কীভাবে করতে পারেন, তা সেই বিষয়ের উপরে অলরেডি এখানে এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি, পাশাপাশি এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিলিটের উপরে অলরেডি এখানে আমার চ্যানেলে ভিডিও তৈরি করেছে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তাছাড়া ধরেন যে এখানে কি আমাদের যে এখানে আমরা যেটা বললাম অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ধরেন যে কি আমাদের নেক্সট ভিডিওটা আসবে কিসের উপরে, আমাদের এখানে এই যে আমরা আজকে দেখলাম ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের আমার কি দেখলাম এখানে অ্যাড করা কানেক্ট করার বিষয়টা আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে। এখন আমরা পরবর্তীতে আমরা কি দেখবো,
আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে আমাদের কি পার্সোনাল অ্যাড, পাশাপাশি দেখা গেছে আমাদের এই বিজনেস ম্যানেজারের আমাদের যেখানে আছে কি আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট, আমাদের পার্সোনাল অ্যাড, পাশাপাশি আমাদের বিজনেস ম্যানেজারের যে অ্যাড, এই দুইটার মধ্যে আমাদের এখানে দুইটা বিষয় কি, পাশাপাশি দুইটার মধ্যে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কোন জায়গায়, যে আমাদের পার্সোনাল অ্যাড, আমাদের এই বিজনেস ম্যানেজারের যে আমাদের এই অ্যাড, তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড এর মধ্যে কি কি সুবিধাগুলো আছে, সেই টোটাল বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের বিষয়গুলো দেখব। আমাদের নেক্সট ভিডিও পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দেখার আমন্ত্রণ হলো সবাইকে। তাহলে এখন আজকের ভিডিও থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কানেক্ট, ডুপ্লিকেট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ অ্যাকাউন্ট ইন ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।